আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ, আল্লাহ তাআলার কৌশল ওখান থেকে শুরু, টাকলা মোরাদ যারা আছে এদের বুদ্ধি যেখান থেকে শেষ। কথা বলেন ঠিক কিনা? তোমরা কি মনে করেছো টুপিওয়ালাদেরকে দামায় রাখবা? আল্লাহ তো টুপিওয়ালাদের সঙ্গে আছে। 5 বার ওযু করে তো নামাজ পড়ি, শাহাদাত আঙ্গুলি তুলে তো আল্লাহর কাছে কালেমায়ে শাহাদাত তো পড়ি। আল্লাহ তাআলা তো বলে কালেমায়ে শাহাদাত আসমানের দিকে তুলে পড়লে তো তুমি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? ওলামায়ে কেরাম, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যিনি এই বাংলাদেশ নয় অন্য দেশের মধ্যে শ্রেষ্ঠ মুফাসসির, যিনি কোরআনের কথা বলেছেন দীর্ঘ 50টি বছর, মানুষের দিলগুলোকে কেড়ে নিয়েছেন। ওনার আলোচনা একদম হৃদয়কে নরম করা আলোচনা। ওনাকে দীর্ঘ 13টি বছর জেলের মধ্যে রাখছে স্বৈরাচারী শাসক, স্বৈরাচারী শেখ হাসিনা। আমার প্রাণের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে জেলে রাখছে। উনি কি মোনাজাতের মধ্যে কাঁদে নাই? কথা বলেন, কাঁদে নাই? ওলামায়ে কেরাম আরো আছিল, আল্লামা মামুনুল হক, আমির হামজা থেকে শুরু করে এদের কি ঘরের মধ্যে বিবি আর সন্তান নাই? দীর্ঘদিন যাবত তোমরা যে জেলের মধ্যে বন্দি করে রাখলা, তোমরা কি মনে করছো মাজলুমের দোয়া আল্লাহ ফেরত দেয়? 3 ব্যক্তির দোয়া আল্লাহ কখনোই ফেরত দেয় না, এর মধ্যে একটা হলো মাজলুম ব্যক্তি। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্যই তো, কারণ টুপিওয়ালার বুদ্ধি তো এখন থেকে শুরু হয়ে যাবে। আগামী দেশ কোরআনের দেশ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে এখন ঠিক কিনা? আগামী দেশ কার দেশ বলেন? টুপিওয়ালাদের দেশ। আগামী দেশ কোরআনের দেশ। আগামী দেশ হুজুরদের দেশ। এই যে সাধারণ মানুষ কষ্ট করে দিনগুলো পার করছে আর বারবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এমন দিন আমরা কোনোদিন চাইনি। আল্লাহ, ও দয়ার আল্লাহ, আল্লাহ বলে গরিবেরা দোয়া করলে তো আমি আল্লাহ সেই দোয়া ফেরত দেই না। গরিবেরা দোয়া করলে তো আমি আল্লাহ দোয়া কবুল করি, কারণ ধনীর থেকে 500 বছর আগে গরিবেরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলবেন না? আরে আওয়াজ দিয়ে কোন না সুবহানাল্লাহ। আপনার কি মনে হয় এই ব্যক্তির দোয়া, গরিবের দোয়া আল্লাহ ফেরত দেয়? কখনোই না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অহেতুক অযথা বানাইছি? না না, আমি আল্লাহ তাআলার কাছে তোমাদের সবাইকে আসতে হবে। আল্লাহ তাআলা সূরাতুল জিনের মধ্যে বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি দয়াময় আল্লাহ। আওয়াজ দিয়ে কোন আল্লাহ। এই জবানের আওয়াজের কাম নাই, জবানের মালিককে। আরো জোরে বলুন জবানের মালিককে। আরো জোরে বলুন জবানের মালিককে। আল্লাহ বললে গুনাহ হয় না, আল্লাহ বলে নেক হয়। আল্লাহু আকবার হলো আল্লাহ তাআলা ধনী। আল্লাহু আকবার আল্লাহ বলে আমল নামায় আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ এই মাহফিলে আপনি বলতেছেন এমনও হতে পারে কিয়ামতের দিন আল্লাহ তাআলা অন্নদানা করে হাই স্কুল মাঠে এই মাহফিলের উসিলা আল্লাহু আকবার বলার বদৌলতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন, কিয়ামতের দিবসে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কেন বানাইছি জানো? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবার জন্য। দুঃখের বিষয় হলো কথা সত্য, ছাগলের বাচ্চা কোনোদিনও ছাগলের গোলামি করে না, কুকুরের বাচ্চা কোনোদিনও কুকুরের গোলামি করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের বাচ্চা হয়ে মানুষের গোলামি করে। কথা কোন আছে না নাই? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? মানুষের বাচ্চা যদি মানুষের গোলামি না করত তাহলে পুলিশের চামড়া কোনোদিন জনগণ তুলতো না। আরে আওয়াজ দিয়ে কথা কোন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ তাআলা কেন বানাইছেন? আল্লাহ তাআলা বানাইছেন আমি আল্লাহ তাআলা
তোমাদেরকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। দুনিয়াতে আসলাম আল্লাহর গোলাম হয়ে। আমরা ওই আরোহে রুহের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞাসা করেছিল তোমাদের রবকে। আমরা এক বাক্যে বলেছিলাম আমাদের রব আমাদের আল্লাহ। আমাদের রবকে বলুন বলুন, আমাদের রব হলেন আল্লাহ। ওই দিন কিন্তু আমরা বলেছিলাম আমাদের রব আল্লাহ। দুনিয়াতে আসার পর আল্লাহ তাআলার গোলামি ভুলে গেছে বান্দা। কোরআনুল কারীমের মাহফিলেও বাধা দেয়। কোরআনুল কারীমের বক্তাদের প্রতি এরকম 144 ধারা জারি করে, 144 ধারা জারি করে। এরা কখনো আল্লাহ তাআলার গোলাম হতে পারে না। এরা কখনো আল্লাহ তাআলার গোলাম হতে পারে না। আল্লাহ তাআলার গোলাম তো তারা যারা আল্লাহ তাআলাকে খুশি করবার জন্য নিজের জীবনটাকে বিলীন করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি ইয়া ইলাহি কবুল করো, ইয়া ইলাহি